এই লেকচারে আমরা দেখব বিটকয়েন ট্রানজ্যাকশনস অ্যান্ড ইউটিএক্সও মডেল। সো বিটকয়েন সম্পর্কে যখন আপনি জানবেন বা বুঝবেন তখন আমাদের এই বিটকয়েনের ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি আমরা কিভাবে করে থাকি সেই জিনিসটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটাই মূলত আমরা এখন দেখতে চলেছি। সো ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে বিটকয়েন ট্রানজ্যাকশনটা আসলে কি। আমরা যেহেতু বলছি যে আমাদের বিটকয়েনের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। ব্যাপারটা এরকম না যে আমার কাছে ৳১০ নোট আছে, আমি যখন কোনো কিছু কিনবো আপনাকে ৳১০ নোট দিব। ইটস অল অ্যাবাউট ভ্যালু। সো ভ্যালুটা আমরা কিভাবে দেখতে পাই? ডিজিটালি দেখতে পাই, রাইট? অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বলতেছি যে এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তাহলে যখন আমরা কোনো ট্রানজ্যাকশন করছি তখন কিভাবে ট্রানজ্যাকশনটা করতেছি সেই জিনিসটাই মূলত আমরা দেখব। তাহলে এই বিটকয়েন ট্রানজ্যাকশন ইজ সিম্পলি ট্রান্সফার অফ ভ্যালু, যেটা আমরা বলতেছি যে এখানে আমরা কোনো ফিজিক্যাল নোট বা কয়েন ট্রান্সফার করি না, আমরা শুধু ভ্যালুটা ট্রান্সফার করি। কিসের মাধ্যমে? বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে। কারণ আল্টিমেটলি বিটকয়েন অ্যাড্রেসটাই হচ্ছে কি আমার আইডেন্টিটি। ওকে, সো আন্ডার দ্য হুড ইটস আ বিট মোর কমপ্লেক্স। এখন কেমন কমপ্লেক্স সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। ট্রানজ্যাকশনস আর নট অ্যাবাউট অ্যাকাউন্টস বাট অ্যাবাউট ইনপুটস অ্যান্ড আউটপুটস। সো আমরা একটা শব্দ দেখেছিলাম ইউটিএক্সও। সো ওই জিনিসটাই মূলত এই জিনিসটাকে নির্দেশ করে যে ইনপুটস এবং আউটপুটস। আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের, আপাতত থিওরিগুলো একটু বোঝার চেষ্টা করুন। ইচ ট্রানজ্যাকশন কনজিউমস প্রিভিয়াস ট্রানজ্যাকশন আউটপুটস অ্যান্ড ক্রিয়েটস নিউ অনস। সো আমাদের এইখানে এই বিষয়টা ইম্পর্ট্যান্ট যে আমি যখন খরচ করছি তখন আমি একটা ইনপুট দিচ্ছি, রাইট? আমি একটা ইনপুট কি করতেছি? প্রোভাইড করতেছি। হ্যাঁ, যেমন ধরুন ইট কুড বি লাইক যে 5 টাকা, লেটস আমি টাকা দিয়ে বোঝাচ্ছি। টাকা ইনপুট দিলাম। এই ৳৫ ইনপুট দেওয়ার পরে ধরুন আমি ৳৩ কিছু কিনেছি। তাহলে আমি ৳২ কি পাবো? ব্যাক পাবো। এটাকে আমি আউটপুট ধরতেছি। সরি, আউটপুট ৳৩। তাহলে এগেইন আমার ইনপুটে কত টাকা আসতেছে? ইনপুটে আবার আমার কাছে আসতেছে ৳২। ঠিক আছে? সো এইটার উপরে কি করে আমাদের এই যে ট্রানজ্যাকশন বা ইউটিএক্স ওটা ডিপেন্ড করে বা এইটাকে ফলো করে আমরা পরবর্তী ট্রানজ্যাকশনগুলো করে থাকি। All transactions are publicly recorded on the blockchain. খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন একটা পাবলিক ব্লকচেন নেটওয়ার্কে যুক্ত হচ্ছি তখন আমাদের যে কোনো ট্রানজ্যাকশন এখানে কি হচ্ছে? এখানে পাবলিকলি ভিজিবল হচ্ছে। ইট মিনস ইটস নট লাইক যে আপনি এটাকে হাইড করে রাখতে পারবেন। নেভার এভার। ইচ অ্যান্ড এভরিথিং ভিজিবল থাকবে। ব্যাপারটা এরকম না যে তারা ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করে নিচ্ছে, এরকম না। বাট ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো আমরা কি করতে পারবো? দেখতে পারবো যে আপনার অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে, কোন সময়তে গেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখতে পারবো এবং সবাই দেখতে পারবে। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে এই বিটকয়েন ট্রানজ্যাকশনের অ্যানাটমি কি? অর্থাৎ কি থাকে অ্যাকচুয়ালি? ভার্সন নাম্বার থাকে, এটা ইন্ডিকেটস করে যে কোন রুল দিয়ে আমরা কি করেছি ট্রানজ্যাকশনটা করেছি। একটা ইনপুট থাকবে। তাহলে ইনপুট বললাম যে আমি ৳৫ কিনে ৳৫ ধরুন আপনার কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি, আমি আপনাকে দিলাম। আউটপুট থাকবে অর্থাৎ আপনি ৳২ আমাকে ব্যাক দিয়েছেন। লক টাইম থাকবে যেটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম বা ব্লক হাইট, যেই সময়টাতে কি হয়েছে আসলে এই ট্রানজ্যাকশনটা এড হয়েছে। এরপরে চলুন আমরা একটু ইউটিএক্সও মডেলটার সাথে পরিচিত হই। সো ইউটিএক্সর এর কিন্তু পূর্ণরূপ রয়েছে। এর পূর্ণরূপটা হচ্ছে আনস্পেন্ট ট্রানজ্যাকশন আউটপুট। আনস্পেন্ট ট্রানজ্যাকশন আউটপুট। এই মডেলটা হচ্ছে আমাদের কিভাবে ট্রানজ্যাকশন করবে সেটা মূলত নির্ধারণ করে দেয়। সো কিছু রুলস বলছে যে ইউর বিটকয়েন ব্যালেন্স ইজ অ্যাকচুয়ালি দ্য সাম অফ ইউটিএক্সজ। তাহলে এইটা হচ্ছে কি আনস্পেন্ট ট্রানজ্যাকশন আউটপুট। তাহলে আমার যেই ব্যালেন্সগুলো আমি কি করি নাই, এখন পর্যন্ত খরচ করি নাই, আনস্পেন্ট সেগুলোর কালেকশন, এগুলোর কালেকশনটা মূলত কি জানেন? এগুলোর কালেকশনে মূলত হচ্ছে ইউটিএক্সও। এরপর হচ্ছে ইচ ইউটিএক্স ইজ লাইক এ বিল ইন ইউর ফিজিক্যাল ওয়ালেট। সো আপনি আমাকে ৳৫ দিয়েছেন। আমার কাছে আগে থেকে ৳২ আছে। এরপরে ধরুন আমি আরেকটা জায়গা থেকে ৳৩ পেলাম। এই প্রত্যেকটা একেকটা সিঙ্গেল ইউটিএক্সও।
When you spend Bitcoin, you are not splitting existing FTXs but creating entirely new ones. So এটা আমি একটু পরেই আপনাদেরকে বোঝাচ্ছি। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে UTXOটা আসলে কিভাবে কাজ করতেছে। সো UTXO যদি আমরা ইন অ্যাকশন দেখি ডিরেক্টলি যে কিভাবে আসলে ঘটনাটা ঘটতেছে, এবার একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা, তাহলে পুরো বিষয়টা আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমার ওয়ালেটের কথা আমি চিন্তা করতেছি যে এআই, ধরুন আমাকে দিয়েছে ৳৫, এগুলো আমার কাছে আছে, এআই টু আরিফ, AR লিখতেছি আমি। এরপরে দেখুন ধরুন যে করিম টু আরিফ, ধরুন আমার কাছে ৳৬ আছে। রহিম টু আরিফ, ধরুন সে আমাকে দিয়েছে ৳৩ দিয়েছে। ওকে, সো এইভাবে আমার কাছে ধরুন ফর নাও বুঝার ক্ষেত্রে ধরুন আমার কাছে ৩টা আনস্পেন্ট মানি ভ্যালু আছে, ৩টা ভ্যালু আছে বা UTXO বলতে পারি আমরা এগুলোকে। সো এখন আমি ধরুন একটা প্রোডাক্ট কিনবো, সেই প্রোডাক্টটার ভ্যালু ধরুন হচ্ছে কয় টাকা? ধরুন ৳10। এখন এই ৳10 আমি আপনাকে পে করবো, ধরুন আপনাকে আমি পে করবো। তাহলে কিভাবে পে করবো? খুব ভালোভাবে খেয়াল করুন যে ট্রানজাকশনটা কিভাবে ঘটে থাকে। সো আমরা যখন ট্র্যাডিশনাল ওয়ালেট ব্যবহার করি তখন ব্যাপারটা এরকম হয়, আমাদের কাছে যে একটা ৳১,০০০ নোট আছে, আমি দিলাম দেন হয়ে গেল। ব্যাপারটা এরকম না এখানে। সো এইখানে প্রত্যেকটা সিঙ্গেল ট্রানজাকশন বা ইনপুট আমাদের এভাবে থাকে এবং যখন আমরা আউটপুট দিব অর্থাৎ খরচ করবো ধরুন ৳10, তখন আমরা দেখব যে কোন 2টা বা 3টা যতগুলো আমাদের প্রয়োজন হবে ভ্যালু মিলিয়ে নিয়ারেস্ট ভ্যালু এটা সমান হবে। এই জিনিসটা আমরা দেখব। তাহলে এখানে দেখুন 6 আর 3 এ কত? 9, আমাদের 10 তো হচ্ছে না। তাহলে আমরা যাবো এবার 5 এর কাছে। 6 এবং 5 যোগ করলে কত হয়? 6 আর 5 যোগ করলে হয় 11, রাইট? তাহলে আমরা কি করব? এই 2টাকে আমরা আউটপুট হিসেবে দিয়ে দিব। তাহলে 6 আর 5 যোগ করলে হয় 11। তাহলে পরে 11 আমি দিলাম আপনাকে, ঠিক আছে? তাহলে এটা আপনার জন্য কি হলো? আপনার জন্য UTXO কিন্তু এখানে হয় নাই। কারণ আপনি আমাকে 1 কিন্তু ব্যাক দেন নাই। তাহলে 1 কি করবেন? 1 আপনি আমাকে ব্যাক দিবেন। এখন এই যে বললাম যে এইটা কিন্তু আপনার কাছে একটা সিঙ্গেল UTXO হিসেবে থাকলো। আপনার এখন দেখা যাচ্ছে আপনার কাছে 1 একটা ভ্যালু ছিল। তখন আপনি কি করবেন? এই 1 টা আমাকে দিয়ে দিবেন। তাহলে আপনার নাম ধরুন আমি জাব্বার ধরলাম। তাহলে জাব্বার আপনি কি করবেন? আরিফকে দিবেন ৳1, ৳1 দিলেন। তাহলে এখন আমার কাছে UTXO হলো এই 2টা। এই 2টা UTXO হলো, এই 2টা কিন্তু এখন আর আমার কাছে UTXO হিসেবে নাই। কারণ এই 2টা আমি খরচ করে ফেলেছি। এট দ্য সেম টাইম আপনার কাছে এখন 11টা কিন্তু UTXO। 1 আপনি অন্য কোথাও থেকে দিয়েছেন, তাহলে ওইটা কি হবে? আপনার UTXO এর লিস্ট থেকে আপনার রিমুভ হয়ে যাবে। সো এইটাই হচ্ছে মূলত UTXO বা বিটকয়েনে আমরা ট্রানজাকশনগুলো এভাবে ঘটিয়ে থাকি। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে, এগুলো আপনারা তাহলে একবার রিডিং পড়ে নিবেন। হোপফুলি আপনারা বুঝে যাবেন এবং UTXO বা আমাদের ট্রানজাকশনের মেইন কিন্তু এইটাই, ঠিক আছে? যে আমাদের কাছে ইনপুট কতগুলো আছে যা আমরা দিতে পারবো এবং আমাদের কাছে আউটপুট কত দিচ্ছি, দেন আউটপুট দেওয়ার পরে যদি আমাদের কাছে কোনো কিছু ব্যাক আসে, ওই ব্যাকটা কিভাবে আসবে? UTXO হিসেবে থেকে যাবে। অর্থাৎ কত টাকা আমি খরচ করতে পারবো এবং খরচ যখন করবো তখন কিভাবে করবো? এইভাবে করবো যে আমার ধরুন 10 লাগবে বা যদি 8 লাগতো তাহলে কি করতাম? 5 আর 3 8 ডিরেক্টলি যোগ করে পেয়ে যাচ্ছি, তাহলে আমি এটা রিমুভ করে দিতাম। অর্থাৎ ইনপুট হিসেবে দিয়ে দিতাম, যে পাবে তাকে আমি দিয়ে দিতাম। সে কি করবে? তার UTXO তে এটা জমা হয়ে যাবে। সো এভাবে মূলত UTXO কি করে থাকে? কাজ করে থাকে। এবার চলুন আমরা একটু অ্যাডভান্টেজগুলো একটু দেখার চেষ্টা করি UTXO মডেলে। সো বেশ কিছু এর অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এটা ইমপ্রুভ করে প্রাইভেসিকে। ইচ ট্রানজাকশন ইউজার্স নিউ অ্যাড্রেস। প্রত্যেকটা ট্রানজাকশন যখন আমরা করি সেটার একটা করে অ্যাড্রেস থাকে। ইজিয়ার প্যারালাইজেশন, এটার উচ্চারণ কি? ওকে, প্যারালালাইজেশন। সো UTXO can be processed simultaneously. এটা হচ্ছে যে খুব দ্রুত করতে পারে এবং খুব স্মুথলি করতে পারে। Simpler transaction verification, each UTXO can only be spent once. সো ব্যাপারটা এরকম না যে আপনি ধরুন ওই যে আমার 5 এবং 3 আমি একবার দিয়ে দিলাম, আমি আরেকবার ব্যবহার করতে পারবো। ব্যাপারটা এরকম না। আমার UTXO লিস্টে ওটা থাকবেই না আর, এরপরে হচ্ছে proof of non-existence, easy to prove that a transaction hasn't
occurred. সো আপনি ট্রান্সেকশন করেন নাই, আপনি ক্লেম করতে পারবেন না যে আপনি ট্রান্সেকশন করে ফেলেছেন। তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে স্লাইটলি মোর কমপ্লেক্স ফর ডেভেলপারস ইউজ টু অ্যাকাউন্ট বেসড সিস্টেমস। যেহেতু এটা আমাদের কি হয় একটা অ্যাড্রেসের থ্রুতে হয়, সেটা ডেফিনিটলি কিছুটা কমপ্লেক্স। ট্র্যাডিশনালি আমরা সিম্পলি করে ফেলতে পারি, তাই না? Can lead to dust UTX such very small amounts that are uneconomical to spend. So এটা একটা চ্যালেঞ্জ এবং requires careful UTX management in wallets for efficiency and privacy. এখন ধরুন আপনি খরচ করে ফেলেছেন বাট আপনার ওয়ালেটে ওটা আবার দেখাচ্ছে, হ্যাঁ? সেটাতে কি হবে? inefficient হয়ে যাবে, তাই না? সো সেটাও কিন্তু আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ। এখন একটু দেখুন যে ট্রেডিশনাল যে ওয়ে অর্থাৎ অ্যাকাউন্ট বেসড মডেলস এবং ইউটিএক্স এর মধ্যে পার্থক্য কি আসলে? সো এটা হচ্ছে বেসড অন discrete coins অপরদিকে এটা হচ্ছে কি based on accounts with balances. এটা হচ্ছে each transaction fully spent inputs, transaction deduct from sender at the receiver, better for simple value transfer, better for complex smart contract interactions. So বিটকয়েন এটা হচ্ছে আমাদের ইউটিএক্স মডেল ফলো করে, বাট ইথেরিয়াম হচ্ছে অ্যাকাউন্ট বেসড মডেল ফলো করে অ্যাকচুয়ালি। তো এই দুইটার মধ্যে জাস্ট পার্থক্য। আমরা যখন ইথেরিয়ামে যাব তখন এইটা নিয়ে আমরা আরো ডিটেলসে জানবো যে সেখানে কিভাবে আসলে কাজগুলো হচ্ছে। এরপর হচ্ছে ফিউচার অফ ইউটিএক্স। সো কনফিডেন্সিয়াল ট্রানজাকশন করতে পারে ইউটিএক্স কমিটমেন্টস, ক্রস চেইন, অ্যাটমিক সফটস, এগুলো একটু আপনারা রিডিং করবেন, হপফুলি বুঝতে পারবেন। সো আমাদের যেইটা মেইন পারপাস ছিল এই এই লেকচারে দেখার যে ইউটিএক্সও পার্টিকুলারলি এবং ট্রানজাকশন কিভাবে হচ্ছে বিটকয়েনে, হপফুলি সেটা আমরা বুঝতে পেরেছি।